প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটি চমৎকার রোমাঞ্চকর গল্প শোনাতে চলে এলাম। পুরোটা মন দিয়ে শুনবে অবশ্যই। আর আমার নম্বর পেতে চাইলে এবং আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর সেই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করো, যেন প্রতিদিন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারো। তাছাড়া এই কয়দিনে মেয়ের কিছু আচরণে অমলবাবুর মনে হলো মেয়েটাও যেন কিছুটা ইচ্ছে করে জেনে বুঝি তার বড় বড় দুধ দুটো নানা ছুতে তার গায়ে লাগে। এটা বুঝতে পেরে অমলবাবু বেশ অবাক হচ্ছেন এবং সাথে সাথে প্রচণ্ড যৌন উত্তেজনাও অনুভব করছেন। মাঝে মাঝে তারও ভীষণ ইচ্ছে করছে মেয়ের দুটো হাত ধরে চেপে চটকে আদর করে দিতে, কিন্তু নিজের মেয়ের সাথে এসব করতে দ্বিধা হয়। নাটক শেষ হলে অমরবাবু লীলাকে বললেন, এবার গিয়ে শুয়ে পড় মা, সকালে স্কুল আছে, আর রাত জাগিস না। তুমি শোবে না বাবা, তোমারও তো অফিস সকালে। আমি আরো কিছুক্ষণ দেখবো টিভি, তারপর শুয়ে পড়বো, তুই যা। লীলা উঠে ঘুমাতে গেল। বেশ কিছুক্ষণ এই চ্যানেল ও চ্যানেল ঘুরে অমলবাবু একটা অ্যাডাল্ট চ্যানেলে স্থির হলেন। জুতাজুতির একটি দৃশ্য দেখাচ্ছে চ্যানেলটাতে, যদিও সবকিছু খোলা করে দেখাচ্ছে না, তবুও সেটা কম উত্তেজনাকর না। অমরবাবু চ্যানেলটাতে আটকে গেলেন। ওদিকে লীলা বিছানায় শুয়ে ছটফট করেছে। কেন জানি কয়দিন ধরে তারও রাতে ঘুম আসতে চায় না কিছুতেই। শরীরটায় কেমন যেন একটা অস্থিরতা অনুভব করে। বাবার বিছানায় গিয়ে বাবাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করে তার, কিন্তু বাবা যদি তার মনের ভিতরে নোংরা ইচ্ছেগুলো টের পেয়ে যায়, সেই ভয় বাবাকে বলতেও পারে না। বেশ কিছুদিন ধরে নানা অজুহাতে নানা বাহানায় বাবার সাথে সে যা তা করছে, তা জেনে বুঝেই করছে। কিছুদিন আগেও এত কিছু বুঝতো না সে, কিন্তু 7-8 মাস আগে একই স্কুলে তার চেয়ে 2 ক্লাস উপরে পড়া দীপকের সাথে সম্পর্ক হওয়ার পর সে শরীরের এই আনন্দের দিকটা জানতে পেরেছে। অবশ্যই এর আগে তার ক্লাসের অপেক্ষাকৃত বয়সে বড়, পড়াশোনায় মাথা মোটা মেয়েটার কাছে গল্প শুনতে শুনতে ছেলে মেয়ের চোদাচুদির ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা সে আগেই পেয়েছিল। ছেলেরা মায় টিপলে দারুণ সুখ হয়, লতার এক জামাইবাবু নাকি সুযোগ পেলেই তার মায় টিপে দেয়, আর আসল মজা নাকি চুদাচুদিতে। লতা তার দিদির কাছে শুনেছে ছেলেদের প্যান্টের ভিতরে পেচ্ছাপ করার জন্য যে নুনুটা থাকে, সেটা নাকি শক্ত করে মেয়েদের পেচ্ছাপের জায়গায় ঢুকিয়ে দিয়ে চোদাচুদি করে, আর তাতে নাকি ভীষণ সুখ। এইসব কথা লীলা তার কাছেই শুনেছিল, কিন্তু সেই সুখটা ঠিক কেমন, আরামটা কেমন, সে বিষয়ে লীলার ধারণাই ছিল না। ক্লাসের আরো 2-1টা মেয়ে ওরা নাকি প্রেম করে কোন কোন ছেলের সাথে, ওরাও নিজেদের মধ্যে ফিসফিস করে এই ধরনের আলোচনা করে শুনেছিল লীলা বেশ কয়েকবার। লতা বলে প্রেম করলে নাকি বয়ফ্রেন্ডরা মাই টিপে দেয়, রাধা সুবিতারা নিশ্চয়ই ওদের বয়ফ্রেন্ডদের দিয়ে মাই টিপে আরাম নেয়। তবে লতা লীলাকে সাবধান করে দিয়ে বলেছিল, খবরদার বয়ফ্রেন্ডকে চুদতে দিবি না কখনো, বিয়ের আগে চোদালে নাকি অনেক বড় বিপদ হতে পারে। কি এই বিপদ তা অবশ্য লতা বলেনি। এসব শুনে শুনে লীলার খুব কৌতূহল হতো সত্যি সত্যি এসব করে দেখার জন্য, কিন্তু কিভাবে করবে ভেবে পেত না। এর মধ্যে দীপকের সাথে কেমন করে যেন ওর প্রেম হয়ে গেল। তারপর গত 5-6 মাসে বেশ কয়েকবার দীপককে পার্কে নিয়ে গিয়ে জোপের আড়ালে বসে ওর মায়ে টিপে দিয়েছে। মায়ে টিপলে যে এত সুখ হয় তা লীলা লতার কাছ থেকে শুনলেও অনুমান করতে পারেনি এতদিন। দীপক যেদিন প্রথম ওর মাইতে হাত দেয়, সমস্ত শরীরটা কেঁপে উঠেছিল যেন। লীলা ভয় পেয়ে গিয়েছিল। ভয় লীলা দীপককে আর মাইতে হাতে দিচ্ছিল না এরপর। কিন্তু দীপক জোর করেই কয়েকবার মাইতে হাত বুলিয়ে টিপে দিতে লীলা দেখলো একটু ভয় লাগলো, বেশ মজা লাগছে, তাই আস্তে আস্তে দীপককে সে আর বাধা দেয়নি। তারপর একদিন জামার উপর দিয়ে মায়ে টিপতে টিপতে দীপক হঠাৎ তার গলার কাছ থেকে জামার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে ব্রায়ের ভিতরে তার খোলা মায় দুটো নিয়ে বেশ করে টিপে দিতে লাগলো। সেদিন ভীষণ আরামে লীলার মরে যেতে ইচ্ছে করছিল। তার গুদের ভিতরটা শিরশির করতে করতে পানির মতো কি যেন বের হয়ে তার পেন্টিটা ভিজিয়ে দিয়েছিল সেদিন। লীলা টের পাচ্ছিল। এরপর থেকে দীপক প্রায় স্কুল ফাঁকে দিয়ে তাকে পার্কে নিয়ে গিয়ে অনেকক্ষণ ধরে তার মায় টিপে দিত। লীলারও বেশ সুখ হতো। মায় টেপা খাওয়াটা যেন লীলার নেশা হয়ে গিয়েছিল। কিছুদিন যেতে না যেতেই এভাবে স্কুল ফাঁকি দিয়ে দীপকের সাথে ঘন ঘন পার্কে বেড়াতে যাওয়ার জন্য লীলা নিজেই অস্থির হয়ে উঠত। পার্কে যাওয়া মানেই আরাম করে দীপককে দিয়ে মায় টেপানো। মাঝে মাঝে 2-1 দিন দীপক একটা হাতে মায় টিপতে টিপতে অন্য হাতে লীলার গুদের কাছে নিয়ে গিয়ে সালোয়ার আর প্যান্টির উপর হাত দিয়ে গুদটাও টিপে দিত।
আর একদিন তো লীলার হাত নিয়ে দীপক তার প্যান্টের উপর দিয়ে বাড়াটা ধরিয়ে দিল। উফ, কি শক্ত বাড়াটা! আমার নরম নুনুটা যে ছেলেরা কি করে তো শক্ত করে লীলা ভেবে পায় না। 3-4 মাস ধরে এভাবে নিয়মিত মাইটেপা খেতে খেতে লীলার আপেলের মতো মায় দুটো আকারে বেশ অনেকটাই বড় হয়ে উঠল। মাত্র 2-3 মাসে আগে কেনা ব্রাগুলোর একটাও এখন লীলার গায়ে লাগে না। কিছুদিন আগে মার সাথে গিয়ে আবার নতুন সাইজের ব্রা কিনে এনেছে লীলা। রাস্তাঘাটে সবাই এখন ওর মায়ের দিকে কেমন কেমন করে যেন তাকিয়ে থাকে। লীলার মনে একটু কেমন করে যেন ভয়ও হয়। মা বাবা তার মায়ের দুটোর এত হঠাৎ বড় হয়ে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন করে বসে কিনা এটা ভেবেই লীলার ভয় লাগছে। কিন্তু মায়ের শরীর প্রায় খারাপ থাকার কারণে মায়ের বোধহয় এসবে তেমন লক্ষ্য নেই। আর বাবা যে তার বড় বড় মায়ের দুটো প্রায় খেয়াল করে এটা লীলা টের পায়। তাই যতক্ষণ বাবা বাড়িতে থাকে পারতপক্ষে লীলা তার সামনে যেতে চায় না। এত ভয় দুশ্চিন্তার মধ্যে দীপকার সাথে পার্কে গিয়ে মাই টেপানো থেমে থাকেনি। কিন্তু মাস 2 আগে থেকে হঠাৎ করে দীপকার তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল। সে ডাকলে শুনে না, চিঠি দিলে উত্তর দেয় না, এমনকি লীলাকে দেখলে ঘুরে অন্যদিকে চলে যায়। অনেক চেষ্টা করেও লীলা কোনোভাবেই দীপকের সাথে যোগাযোগ করতে পারছিল না। তারপরে মাসখানেক আগে ললিতার এক বান্ধবীর কাছে জানতে পারলো দীপক তার এক বন্ধুর বোনের সাথে চুটিয়ে প্রেম করছে এখন। লীলা মনে মনে অবাক হলো, দীপক যে অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে এটা শুনে তার কেমন হিংসা বা রাগ হচ্ছে না। এমনকি দীপকের সাথে যে তার অনেকদিন কথা হয় না, দেখা হয় না, এতে করেও খারাপ লাগছে না। শুধু দীপক যে তাকে পার্কে নিয়ে গিয়ে মাই টিপে দেবে না, অমন সুখ ওই আরাম যে সে আর পাবে না, এটা ভেবেই মন খারাপ হচ্ছে। ইস, কতদিন মায়ের টেপা খাওয়া হয়নি, লীলা ভাবছে মনে মনে। লীলার খুব ইচ্ছে করে যদি তার মায়ে দুটো কেউ টিপে দিত। রাতে শোয়ার পর মায়ের বোটা দুটো কেমন যেন শিরশির করে আর চুলকায়। তখন নিজেই হাত দিয়ে নিজের মায়ে দুটো টিপে লীলা, কিন্তু তেমন সুখ হয় না। মাঝে মাঝে পাশে ঘুমিয়ে থাকা 10 বছরের ভাই পিন্টুর হাতটা আস্তে আস্তে টেনে নিয়ে নিজের মায়ের উপর হাত বুলিয়ে সেই সুখটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু স্বাদ তো আর মিটে না তাতে। তার চেয়ে বরং বাবা অফিস থেকে ফিরলে যখন সে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে, তখন একটা মা বাবার পেটের সাথে লেপটে যায়। আর ওভাবেই জড়িয়ে ধরে হেঁটে হেঁটে ঘরে ঢোকার সময় যখন মায়েটা বারবার পেটের সাথে ডলা খায়, তখন বেশ সুখ হয় লীলার। তাই আজকাল রোজ বাবা অফিস থেকে ফিরলেই সে দৌড়ে গিয়ে দরজা খুলে নানা রকম আহ্লাদ করার ছুতায় বাবাকে জড়িয়ে ধরে। তাছাড়া যতক্ষণ বাড়িতে থাকে বাবা, সে নানা অজুহাতে বাবার শরীরের বিভিন্ন জায়গায় তার মায় ঠেকানোর সুযোগ খোঁজে। বাবা যদি তার মায়েকে একটু হাত বুলিয়ে আদর করে দিত তাহলে সুখ হতো তার। লীলার ভীষণ ইচ্ছে করে বাবা তার মায়ের দুটো ধরে টিপে দিক, যদিও এইসব ইচ্ছের জন্য মনে মনে সে নিজেকে খারাপ ভাবে। নিজের বাবার হাতে মায়ের টেপা খেতে ইচ্ছে করার কোনো মেয়ের উচিত নয়, কিন্তু তারপরও ইচ্ছেটাকে সে কোনোভাবেই থামাতে পারে না। যতদিন যাচ্ছে ইচ্ছেটা তার আরও বাড়ছে।